বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বর্তমান যে দায়, জানেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ডে আমি জড়িত। ইন দ্য ফার্স্ট প্লেস থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এসছি আমার পুরনো কলিগ বন্ধুদের সাথে দেখা করার একটা সৌভাগ্য হওয়ার জন্য। প্রায় মাস দুয়েক হয়েছে আমি শপথ নেওয়ার পরে আমার কলিগ অ্যান্ড বন্ধুদের সাথে দেখা করার সুযোগ হয়নি। একেবারেই মোটামুটি আকণ্ঠ ডুবে থাকতে হয় আমার কর্ম ব্যস্ততার মধ্যে। সো এই সুযোগ এই আমন্ত্রণটা অস্বীকার করতে পারিনি। I can see a lot of dignitaries here, especially a lot of accomplished architects of the country, engineers and architects. I think thank you very much for gracing this congregation and I think it's an accomplishment of great people together, the industry and the academia and the practitioners of আমরা যেটা শুনলাম এখানে sustainable building practices. In terms of business, I'm sure there are a lot of challenges that is going to unfold going forward. Especially, I take this opportunity যে আপনাদেরকে একটু সেন্সিটাইজ করার ব্যাপারে যে আমরা 2026 সালের নভেম্বর মাসে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যে আন্তর্জাতিক বিশ্বে যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস পাই, আমরা যে স্বল্পোন্নত দেশ হিসেবে যে আমরা যে মার্কেটের অ্যাক্সেস পাই, এই অ্যাক্সেসটা আমরা হারাতে যাচ্ছি। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যে রপ্তানির ক্ষেত্রে যে প্রণোদনা দেই সরকার, এই প্রণোদনা দেওয়া আমাদের জন্য আর সম্ভব হবে না। সো আমি বলতে চাই আপনাদেরকে যে আগামীর ভবিষ্যৎটা হতে যাবে innovation and innovation. So in terms of innovating your product, innovating your service and innovating your cost. And then collectively, all this needs to represent your collective efficiency. এটা ছাড়া যেহেতু সিরামিক এমন একটা পণ্য যার কোনো স্থানীয় র ম্যাটেরিয়াল নাই, কোনো মূলধনী যন্ত্রপাতিও নেই, skill level to my understanding is average, but of course what I have seen a little bit with the exhibitions, the companies who have displayed their product, it's truly exciting. আমার মনে হয় আজ আমরা parallel to a lot of Western products in terms of aesthetic beauties and in terms of functional qualities. I'm sure that industry is growing with respectable accomplishment. So thanks to the industry. And at the same time, আপনারা জানেন যে সরকার চেষ্টা করছে যে সরকার যে 15 বছরের যে একটা দুর্নীতির বা একটা ক্রিমিনালাইজড নেক্সাস অফ ব্যবসা, রাজনীতি, ব্যুরোক্রেসি সম্মিলিতভাবে দেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল, সেই দ্বার প্রান্ত থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। এবং এই উত্তরণের জন্য সরকার এবং ব্যবসাকে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এবং এর মানে হচ্ছে এই যে আমাদের যে ব্যবসায়ী হিসেবে যে দায়, শুল্ক কর পরিশোধের যে দায় এবং সরকারের যে দায় যে সহযোগী এবং উপযোগী পরিবেশ তৈরি করা এবং ব্যবসা উপযোগী এবং কস্ট অফ ডুইং বিজনেস কমানো, সো এই সমন্বিত দায়টা আমরা একসাথে মিলে করার চেষ্টা করব। সো আমি আশা করি আমরা সামগ্রিকভাবে এগিয়ে যাব এবং আমরা এই যে চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে যাচ্ছে, এই চ্যালেঞ্জকে আমরা একত্রে মোকাবেলা করব। সো প্রথমে এই চ্যালেঞ্জটাকে স্বীকার করতে হবে আমাদেরকে এবং এর জন্য প্রস্তুতি নিতে হবে। খুব বেশি সময় নেই আমাদের হাতে। সো আমি আপনাদেরকে এই সুযোগে বলবো যে যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় এই এলডিসি গ্র্যাজুয়েশনের কাজটা মৌলিকভাবে করে থাকে বা দায়টা একটা বড় দায়, আই থিঙ্ক ইটস নট অনলি বাণিজ্য মন্ত্রণালয়, এটার একটা অনেক বড় দায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপরেই বর্তায়। সো আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই সংবেদনশীলতা তৈরি করতে চাই যে আপনাদের প্রস্তুতির ব্যাপারে
কোনো রকমে দয়া করে কার্পণ্য করবেন না, কারণ ভবিষ্যৎ যদি আপনারা আপনাদের কম্পিটেন্স বিল্ড করতে না পারেন, I think will be very, very challenging. Thank you so very much for inviting me and giving this opportunity যে আমার পুরনো কলিগ এবং বন্ধুদের সাথে আরেকবার দেখা করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।